রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে না। মূর্তি বানালে আল্লাহর রহমতের পরিবর্তে গজব আসবে। এই শিক্ষা দেওয়া উম্মতকে, ওলামায়ে উম্মতের দায়িত্ব। নবীর ওয়ারিসরাই সত্য ঘোষণা দিয়েই যাবে। কে নারাজ হলো, কে খুশি হলো, তা দেখার কোনো সময় নাই, ঠিক কিনা? আজকে এই সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে। অতএব এই সত্য কথাগুলো উম্মতের সামনে আলেম ওলামাকে বলতেই হবে। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, সেটা দেখার সুযোগ নয়। এই বলতে যাওয়ার কারণে যদি কাউকে জেলে যাওয়া লাগে, তার জেলে যাওয়াও মুবারক, কিয়ামতের দিন সওয়াব হিসেবে দেখা হবে। অদ্ভুত ব্যাপার হলো, অদ্ভুত ব্যাপার হলো, মাশাআল্লাহ, মদিনার সনদে দেশ চলবে ঘোষণা এসেছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই ঘোষণাকে বাস্তবায়নের তৌফিক নসিব করেন বলে আমি। বাকি মদিনা সনদের কোথায় যে মোড়ে মোড়ে মূর্তি বানানো আছে, আলেম ওলামারা তো এখনো কোথাও খুঁজে পেলেন না। কে কোথায় পেল একটু মেহেরবানি করে দেখাইলে ভালো হয়, তাহলে আমরাও মূর্তি বানানোর কাছে অংশগ্রহণ করতে পারি। নেক কাজ, বলেন না কেন? আরে মূর্তি বানাইয়া নিজের অমুকের তমুকের মূর্তি বানিয়ে সম্মান দেওয়া যায় না। ওটা কাক আর চিলের পায়খানার জায়গা হয়, এটা ইজ্জত নয়। যার মূর্তি বানানো হচ্ছে তার জন্য কবরে আযাবের ব্যবস্থা করা হচ্ছে। এই কথা, সত্য কথা যদি উলামায়ে উম্মত উচ্চারণ না করেন, তাহলে কে করবে? আল্লাহ বুঝ দান করেন, সবাইকে সহি বুঝ দান করেন। آمين. يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী শরীয়তপুর ওলামা পরিষদ গোসাইরহাট থানা শাখার উদ্যোগে মরহুম আলহাজ শামসুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30তম পারার 4র্থ সূরা সূরাতুত তাকবীরের শেষ আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় রব্বে যুল জালাল আমাদেরকে আমাদের ঈমানের মৌলিক একটি অংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন
তোমরা চাইলেই হবে না, সেটাই হবে যেটা আমি চাই। তোমরা যাই চাও না কেন, যতক্ষণ পর্যন্ত মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন না চাইবেন, ততক্ষণ পর্যন্ত তা হবে না। এক হাদিসের মধ্যে এসেছে, قال الله تبارك وتعالى, হাদিসে কুদসি। হাদিস এই অর্থে যে এটির আলফাজ এবং শব্দ চয়ন নবীজির, কুদসি এই অর্থে বিষয়বস্তু সরাসরি উপর থেকে নাজিলকৃত আল্লাহর। অর্থাৎ যে বিষয় আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মুবারকে নাজিল করেন, বিষয়টি নাজিল করে দেন, শব্দটি শব্দ চয়নের এখতিয়ার ওনাকে দিয়ে দেন। সেই ভাবটিকে আল্লাহর নাজিলকৃত হৃদয়ে অবতীর্ণ সেই ভাবটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব শব্দে ব্যক্ত করেন। এই হাদিসকে হাদিসে কুদসি বলে। এটির উদাহরণ এমন, যেমন কোন ব্যক্তি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবার জন্য অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবার জন্য একটি কিতাব, একটি বই কাউকে দিলেন, এটিকে অনুবাদ করে দিন। বিষয়বস্তুর ব্যাপারে অনুবাদকের কোনো এখতিয়ার নাই, তবে হ্যাঁ, ভাষাটাকে রূপান্তরিত করার ক্ষেত্রে শব্দ চয়নে ওনার এখতিয়ার রয়েছে। ওনার কাজ শুধু এতটুকুই। मेरे मुहतरम दोस्तों, आजीज व बुजुर्गो, अल्लाह तबारक व तआला এক হাদিসে কুদসিতে ইরশাদ করেন, নবীজি বর্ণনা করছেন, ও বান্দা, তুমিও চাও আমিও চাই, তুমিও চাও আমিও চাই, হবে সেটাই যেটা আমি চাই। আনতা তাশাউ ওয়া আনা আশা ওয়া লা ইয়াকুনু ইল্লা মা আশা। যার অন্য বিষয়, অন্য তাবির হলো তাকদীর। আপনারা জানেন, আপনারা ইমানে মুজমাল পড়েছেন, ইমানে মুফাসসাল পড়েছেন। সংক্ষিপ্ত ইমান, হালকা বিস্তারিত ইমান, উভয়ের ঘোষণা। সংক্ষিপ্ত ইমান কি? দুই বিষয়ের উপরে ইমান আনা। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যেমন তিনি আছেন তার নাম এবং গুণাবলীগুলো সহকারে। তিনি যেমন আছেন আমি তেমনি ঈমান আনলাম। আল্লাহ যেমন, আমি তেমনি ঈমান আনলাম। আল্লাহর হাত আছে কি নাই, পা আছে কি নাই, চোখ আছে কি নাই, আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী, ধরার জন্য হাতের মুখাপেক্ষী, চলার জন্য পায়ের মুখাপেক্ষী, যেমন মাখলুক হয়ে থাকে তেমন। কি বলেন আপনারা? না, আল্লাহুস সামাদ, আল্লাহ সবকিছু থেকে বেনিয়াজ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। তো আল্লাহর হাত থাকার অর্থ কি? এটা উনিই ভালো জানেন সেটা কি। ঠিক কি ঠিক না? আল্লাহর হাত কেমন, পা কেমন, চোখ কেমন, এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন কেমন। কোনো কল্পনাও করা যাবে না। যদি কল্পনায় আসে তাহলে ৭২ ফিরকার জাহান্নামী ফিরকার এক ফিরকা, ফিরকায়ে মুজাসসিমার ভিতরে দাখিল হয়ে জাহান্নামী হওয়া লাগবে। আজকে আমার আপনার ঈমান ঠিক করানোর নামে আমার আপনার ঈমান ধ্বংস করার প্রক্রিয়া এবং মেহনত দেশে চলমান, কিন্তু জাতি বুঝতে পারে না। নাম হলো তাওহীদ প্রতিষ্ঠা করতে এসেছে, কিন্তু তাওহীদ প্রতিষ্ঠার নামে মানুষকে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তার খবরও নাই। বুঝাতে পারি নাই মনে হয়। আচ্ছা বলেন তো দেখি,
আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা চেতনার ব্যাপ্তি, সবকিছু আমাদের দিমাগ অসীম না সীমিত? অসীম না সসীম? আল্লাহ তাআলার সত্তা সসীম না অসীম? তাহলে আল্লাহ তাআলা কেমন সেটা কল্পনাতেও আনা যাবে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। আপনারা জানেন শাই এর এক মানা মওজুদ, কওন, সুবুত, উজুদ, হুসুল, এগুলা সব মুরাদিফ। হাকাইকুল আশিয়া মানে আল আশিয়া, আর শাই মানে মওজুদ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, জাকারিয়া আমি তোমাকে তৈরি করেছিলাম এমন অবস্থায় যখন তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্বই ছিল না। এখান থেকে ইস্তেদলাল। তো হাকাইকুল আশিয়াই সাবিতাতুন মানে হলো আস-সাবিতাতু সাবিতাতুন। কিভাবে হলো? শাই মানে মওজুদ, আর মওজুদ আর সাবিত হাম মানা। হাকাইকুল আশিয়া মানে আল আশিয়া আই আল মওজুদা আই আস-সাবিতা আই আস-সাবিতাতু সাবিতাতুন। হুজুর এটা কি বললেন? এটা আপনাদের দরকার নেই, এটা আমাদের নিজেদের ঘরোয়া আলোচনা, মৌলভী সাহেবদের আলোচনা। কিছু আলোচনা আমাদেরই থাক, কি বলেন? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে, আমার মতো কোনো কিছুই। মানুষের কল্পনায়ও যেটা আছে সেই কল্পনাটাও তো একটা কিছু। আল্লাহ বলছেন কোনো কিছুর মতোই আল্লাহ নন, তার মানে আমার কল্পনায় বা সারা দুনিয়ার মানুষের কল্পনায় যা আসবে আল্লাহ তারও ঊর্ধ্বে। আল্লাহ তেমন নন। একখানা হাদিস দেখাতে পারবেন না যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ ঈমান গ্রহণ করছে, আর ঈমান গ্রহণ করার পরে নবীজি তাকে শিখিয়ে দিচ্ছেন, মনে রেখো আল্লাহর কিন্তু হাত আছে, মনে রেখো আল্লাহর কিন্তু পা আছে। খোলাফায়ে রাশিদিনের আমলে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার বিবরণ হাদিসে পাওয়া যায়। কোন জায়গাতে একখানা হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহর হাত পা নিয়ে তারা আলোচনা করেছেন ঈমানের ব্যাপারে। ঠিক কি ঠিক না? করেন নাই। তাবায়ে তাবেঈনের যুগের ভিতরেও পাবেন না। তাহলে কে করলো, কোত্থেকে আসলো? এইটাই হলো মুহদাস। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মেরে মুহতারাম দোস্ত, আপনি বলেন তো দেখি, ঈমান শেখানো হচ্ছে কিভাবে? আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আমি আল্লাহর উপর, যেমন তিনি আছেন তেমন। আপনি একজন কৃষককে জিজ্ঞেস করেন গিয়ে, যিনি মুসলমান, না সরেও সরাইয়া পড়েছেন, না আলিফ বাতাসা পড়েছেন, কিছুই পড়েন নাই, নামাজ পড়েন শিখে শিখে, মন শুনে শুনে সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস মুখস্থ করছেন। এরকম অনেক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সার্টিফিকেট নাই, কিন্তু মানুষের মুখে মুখে শিখে, দিন শিখে নামাজ পড়ে, এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। ক্ষেতের কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কেমন, তো কৃষক কি বলবে? আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? বলবে কি বলবে না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন? তো কৃষক কি উত্তর দিবে? এই ফাজিল, আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? ঠিক কি ঠিক না? তো বলেন তো দেখি এই কৃষকের ঈমান কি ভুল না ঠিক আছে? ঠিক আছে। এখন বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে আসলো, এসে আমাদের বাংলাদেশে ঢুকে, বাইরে থেকে পড়ে আসতেছে, এসে বাংলাদেশের ইমানদার কৃষকের ঈমান নষ্ট করার ধান্দা করতেছে। কিভাবে জানেন? আল্লাহর কিন্তু হাত আছে, আল্লাহর কিন্তু পা আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।
وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا। আল্লাহ কিন্তু হাত আছে, আপনাকে কিন্তু হানাফিরা শেখায়নি আল্লাহর হাত আছে। কবরে জিজ্ঞেস করবে তো আল্লাহর হাত আছে না পা আছে। কবরের 3 প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, কি বলেন আপনারা? এবং কিয়ামতের দিন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমের পা নড়বে না, সেই 5টা প্রশ্নের মুখোমুখি সবাইকেই হতে হবে। উত্তর দেওয়া লাগুক চাই না লাগুক, ওই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহর হাত পা আছে কিনা এই অংশ আছে তো, বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। এখন আসলো আমাদের কি ঠিক করাবে? আসতে বলেন। ইমান ঠিক করাবে। এতদিন নাকি এদেশের মানুষের ইমান ঠিক ছিল না, তাই ইমান ঠিক করাবার জন্য উনি তাশরিফ আনছেন। বিদেশের আরব বিশ্বের কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন। ওখান থেকে পড়াশোনা করে এসে সত্যিকারের তাওহীদও যেমন শিখায়, ঠিক তেমনি ভাবে তাওহীদ নষ্ট করে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকানোর পাঁয়তারাও কিছু মানুষ শেখায়। 2 রকমই আছে। আসার পরে এখন আল্লাহ কিন্তু হাত আছে, পা আছে এগুলা যখন বলা শুরু করেছে, তখন বলেন তো দেখি, এই যে সাধারণ মানুষ কৃষি কাজ করে, দিনমজুরি করে, দোকানদারি করে, বা জেনারেল লাইনেই পড়াশোনা করে, কিন্তু দিনই লাইনে সে অত উন্নত বা অত উপরের শিক্ষা দীক্ষা এখনো গ্রহণ করে নাই, এরকম ব্যক্তির সামনে যখন আল্লাহর হাতটাতের আলোচনা করবে, তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মাথার ভিতরে আল্লাহর হাতটা কেমন এই প্রশ্নটা দেখা দিবে কি দিবে না? দিয়ে তারপরে সে একটা কল্পনা করবে, আমার হাতের আঙ্গুল তো 5টা, আল্লাহর মনে হয় 50টা। আমার হাতের আঙ্গুলগুলো তো একটুখানি, আল্লাহর হাতের আঙ্গুলগুলো মনে হয় 3 কিলোমিটার লম্বা, মনে হয় 15 কিলোমিটার মোটা। এরকম এক একটা ভাব চিন্তা ভাবনা করে তার মাথার ভিতরে কোন রকমের কল্পনা চিন্তা আসতে পারে কি পারে না? এই চিন্তাটা আসার কারণে এখন আকীদাটা ঠিক আছে না নষ্ট হয়েছে? আগে তো কৃষক সাহেবের মাথায় ছিল আল্লাহ কেমন, আল্লাহ যেমন তেমন। ইমান ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। এখন আল্লাহর হাত পায়ের আলোচনা করবার পরে এখন তার মাথার ভিতরে যা ঢুকলো, এখন ইমানটা ঠিক মতো আছে না এদিক ওদিক নড়াচড়া করে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। অসীমকে কোনো সময় সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয়। অসীমকে সসীমের মধ্যে ধারণ করা তো বহুত পরের কথা। একটা বড় সসীমকে একটা ছোট সসীমের ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা? বাদশাহ আকবরের দরবারে বীরবল নামে তার নবরত্নের এক সদস্য ছিল, আপনারা জানেন জানেন না? জানেন। বীরবল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তো ওখানে বীরবল সাহেব বসে আছেন, বাদশাহ আকবর, রাজা বাদশাহ তো খাম খেয়ালির উপরে চলে, যখন যা মন চায় তাই বলে, আর যা বলে সেটার উপরে তালবাজ তেলবাজদেরকে বলতে হয় জি 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 জাহাপনা জাহাপনা, ঠিক বলেছেন ঠিক বলেছেন। খেলাফেরা ये सुल्तारा ये जुस्तन बखोने खेशबा शद्दस्त शुस्तन अगर शहरो जरा गोयाद शबस्ती बेबीनद गुफ्ते नकमा हो परवी। রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো। নি'মাল আমির আলা বাবিল ফকির ওয়া বিসাল ফকির আলা বাবিল আমির। যথাসম্ভব দূরে থাকা দরকার। হ্যাঁ, কোন কোন সময় জাতি এবং উম্মতের মাসলাহাতের কারণে কাছে যেতেই হবে, নসিহা করতেই হবে। এটা তো নববী দায়িত্ব। এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবেনই করবেন, ঠিক কি ঠিক না? কখনো নরম ভাষায়, কখনো গরম ভাষায়। যেমনি ভাবে তারা বাশীরও হবেন, তেমনি ভাবে তারা নাযীরও হবেন। উভয়টার ভিতরেই পুরো হিকমত বয়ানও হবে। আসতে বলেন, ঠিক কিনা? সবসময় খালি মিঠা মিঠা বয়ান হবে তা নয়, কখনো কখনো গরম বয়ানেরও দরকার আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে না। মূর্তি বানালে আল্লাহর রহমতের পরিবর্তে গজব আসবে। এই শিক্ষা দেওয়া উম্মতকে, ওলামায়ে উম্মতের দায়িত্ব। নবীর ওয়ারিসরাই সত্য ঘোষণা দিয়েই যাবে। কে নারাজ হলো কে খুশি হলো তা দেখার কোনো সময় নাই, ঠিক কিনা?
আজকে এই সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে। অতএব এই সত্য কথাগুলো উম্মতের সামনে আলেম ওলামাকে বলতেই হবে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখার সুযোগ নয়। এই বলতে যাওয়ার কারণে যদি কাউকে জেলে যাওয়া লাগে, তার জেলে যাওয়াও মুবারক, কিয়ামতের দিন সওয়াব হিসেবে দেখা হবে। অদ্ভুত ব্যাপার হলো, অদ্ভুত ব্যাপার হলো, মাশাআল্লাহ, মদিনার সনদে দেশ চলবে ঘোষণা এসেছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই ঘোষণাকে বাস্তবায়নের তৌফিক নসিব করেন বলে আমি। বাকি মদিনা সনদের কোথায় যে মোড়ে মোড়ে মূর্তি বানানো আছে, আলেম ওলামারা তো এখনো কোথাও খুঁজে পেলেন না। কে কোথায় পেল একটু মেহেরবানি করে দেখাইলে ভালো হয়, তাহলে আমরাও মূর্তি বানানোর কাছে অংশগ্রহণ করতে পারি। নেক কাজ, বলেন না কেন? আরে মূর্তি বানাইয়া নিজের অমুকের তমুকের মূর্তি বানিয়ে সম্মান দেওয়া যায় না? ওটা কাক আর চিলের পায়খানার জায়গা হয়, এটা ইজ্জত নয়। যার মূর্তি বানানো হচ্ছে তার জন্য কবরে আযাবের ব্যবস্থা করা হচ্ছে। এই কথা সত্য কথা যদি উলামায়ে উম্মত উচ্চারণ না করেন তাহলে কে করবে? আল্লাহ বুঝ দান করেন, সবাইকে সহি বুঝ দান করেন। তো বলছিলাম, তালবাজ তেলবাজ সব জায়গাতেই তো থাকে কম আর বেশ। তো রাজা বাদশাদের দরবারে যারা একটু বেশি আসা যাওয়া করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বতাকাল্লুফ তেলবাজ বকদরে জরুরত হওয়াই লাগে, কয় না কেন? হতেই হয়। এখন বাদশা যা ইচ্ছা তাই কয়। এজন্য বরদোস্তি পাদশাহ ওবর আওয়াজে খুশকো দোকা এতমাদ না তোমা কর। বিশ্ববরেণ্য দার্শনিক বিশ্বকবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার ভিতরে লিখেছেন, বরদোস্তি পাদশাহ ওবর আওয়াজে খুশকো দোকা এতমাদ না তোমা কর। রাজা বাদশাদের বন্ধুত্ব আর নাবালক বাচ্চার সুললিত কিন্নর কণ্ঠের উপর আস্থা রাখা যায় না। কেন? কে আ বখয়ালে মুবাদ্দাল শাওয়াদ ওয়া ই বখাবে মুতাগায়্যির গর্দত। রাজা বাদশার খেয়াল খুশি এক মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে। এই ভালো তো এই খারাপ, কন্যা জ্ঞান। এই পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার, ঘুষের পুরস্কার, সুদের পুরস্কার, দুর্নীতির পুরস্কার চলছে 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 চলছে। 123টা বিশাল স্থাবর সম্পত্তির মালিকানা। হঠাৎ খেয়াল চেঞ্জ হয়ে গেল, সব ক্রোক। আরে কয় না কেন? আবার গিয়ে পর্দার আড়ালে গিয়ে হাতে পায়ে ধরে মাপটা চেয়ে নেওয়া হলো যে আর করব না, মাফ করে দেন, আমি আসলে আপনার জায়গায় আছি। আচ্ছা ঠিক আছে, ব্যাংকে যা আছে উঠিয়ে নিয়ে বাইরে চলে যাও। বুঝুন নাই মনে হয়? খেয়ালে মুবাদ্দাল শাওয়াদ, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, একজনের সাথে দোস্তি করলে সেই দোস্তিতে কখনো লস নাই, কোনো পরিবর্তন আসবে না। সেই দোস্তি কার সাথে? আল্লাহু আকবার। দুনিয়ার যে কোনো কারোর সাথে বন্ধুত্বের ভিতরে লচক আসতে পারে, পদস্খলন হতে পারে। বন্ধুত্বের মধ্যে কখনো ফাটল হবে না। যেই বন্ধুত্ব, তা হলো রব্বে দুল জালালের বন্ধুত্ব এবং নবী পাকের বন্ধুত্ব। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম তাল তেল মারার লোক তো থাকেই। তো শেখ সাদী বলতেছেন, রাজা বাদশার বন্ধুত্বের উপর আস্থা রাখা যায় না, কখন যে চেঞ্জ হয়ে যাবে ঠিক নাই। আবার ছোট বাচ্চার কিন্নর কণ্ঠের উপরেও আস্থা রাখা যায় না। কেন? একবার স্বপ্ন দেখবে 14-15 বছর বয়সে হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। তো খেয়াল খুশি রাজা বাচ্চাদের জাগতেই পারে।
রাজা বাদশাদের খেয়াল খুশি তো অদ্ভুত টাইপের হয়, তাই না? ভালো হয়, খারাপও হয়। রংপুরে একবার নির্বাচনের আগ দিয়ে মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব তখন জিন্দা, জীবিত আছেন। তো উনি ভোটে দাঁড়িয়েছেন তখন। তো সাংবাদিকদের মাশাআল্লাহ, এনারা তো সাংবাদিক যেমন হন সাংঘাতিকও তেমন হন, কেউ কেউ, সব না। তো গিয়ে খোঁচাখুচি করতেছে রংপুরে, কাকে ভোট দিবেন চাচা? এক বুড়া চাচাকে ধরেছে, যে চাচা কিছু বুঝে টুঝে না মনে হয়। আসলে বলেন তো দেখি, বুড়া চাচারা বুঝে টুঝে না এমন কোন চাচা আছে? আরে চাচা তো এমনি হয় নাই, দাড়ি আর চুলগুলা তো এমনি পাকে নাই, বহুত অভিজ্ঞতার পরে দাড়ি চুলগুলা পেকেছে। আসতে বলেন ঠিক কি ঠিক না? তোমরা তারা মনে করো চাচারা কিছু বুঝে না, বুড়া মানুষের সামনে আমরা পিরিত টিরিত পিরিং টিরিং যাই করি, ওনারা কিছু বুঝে টুঝে না। আরে তোমাদের এই বয়সটা পার করেই তারা এখানে এসেছেন, অভিজ্ঞতা তোমার 3 গুণ আছে, ঠিক কি ঠিক না? একটু হায়া শরম থাকা দরকার। ময় মুরব্বী দেখলে যেমন আগেকার, আমি দেখেছি স্কুল কলেজের বাচ্চারাও ময় মুরব্বী দেখলে সাথে সাথে কি করতো, সিগারেটটাকে লুকিয়ে ফেলতো। বলেন না কেন? কলেজের ইউনিভার্সিটিতে পড়ে বা এখন বড় অফিসার, সিগারেট খাচ্ছিল, খায়, কিন্তু হঠাৎ তার টিচারকে দেখেছে, হঠাৎ কোনো মুরব্বীকে দেখেছে, সাথে সাথে সিগারেটটা কোথায় লুকাবে এটার জন্য অস্থির হয়ে যায়। আপনারা দেখেছেন না দেখেন নাই? এই হায়া, এই শরম, এটা কিন্তু হায়া এ ইমানি। এই হায়ার মূল্যায়ন করা উচিত। এই হায়া আর এই শরম যখন উম্মতের ভিতর থেকে বিলুপ্ত হবে, ফাফাল মা সীতা, যা ইচ্ছা তাই করতে পারবে, প্রকাশ্য জনসভার ভিতরে, প্রকাশ্য লোকজনের মাঝে, সমাজের মধ্যে ব্যভিচারের মতো কাজও করবে, কোনো দিক ভিতর থাকবে না, কোন রকমের হিতাহিত জ্ঞান থাকবে না। এই অবস্থাও হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেশকে আল্লাহ সেদিকে যাওয়া থেকে রক্ষা করুন বলি আমিন। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম মুরব্বীদের চুল দাড়ি তো আর এমনি পাকে নাই। তো সাংবাদিক সাহেব বেছে বেছে এক বুড়া সাহেবকে বের করছেন, যিনি একটু সরল টরল, মানে কিছু বুঝবে টুঝবে না, রাজনৈতিক মারপ্যাচের প্রশ্ন করে তার মন মতো তার প্রার্থীর পক্ষে একটু সহানুভূতি বের করবে, বুঝেন নাই? সে কোনো প্রার্থীর পক্ষ থেকে আসছে, তো সেই প্রার্থীর পক্ষে একটু কি করবে, বের করবে। বলছিলাম বুড়ো মানুষদেরকে বেকুব মনে করতে নাই, চুল দাড়ি এমনি পাকে নাই তাদের। একবার নাকি এক ভদ্রলোক, বুড়া মানুষ, চুল দাড়ি পাকা এক মানুষ, ট্রেনে করে সফর করছেন। এখন 10-12 জন ছেলে উঠেছে ওইখানে, উঠে তারা হই হুল্লোড় করছে, আনন্দ করছে, মজা করছে, চিৎকার চেঁচামেচি করছে। এদের মধ্যে একজন বলল, এক কাজ করি, চল, কি, ট্রেনের যে শিকলটা আছে ওইটা ধরে টান দিই, টান দিলেই কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতেই ট্রেন কি হয়ে যায়, থেমে যায়। তখন আবার লেখা থাকে, ট্রেন থামাতে জরুরি প্রয়োজনে শিকল টানুন, বিনা প্রয়োজনে শিকল টানলে এত টাকা জরিমানা। বুঝেন নাই মনে হয়? তো ওখানে লেখা আছে বিনা প্রয়োজনে শিকল টানলে 500 টাকা জরিমানা। তো যেই কথা সেই কাজ। তাদের ভিতরে একজন আবার বলছে, এই শিকল টানলে তো টিটি আসবে, টিটি এসে যদি আমাদের কাছ থেকে কি চায়, টাকা চায়, বিনা প্রয়োজনে করেছি, তখন তো বিপদে পড়ে যাব। তো এরা বললো, এক কাজ করি, চল আমরা ট্রেন ব্যাপী চান্দা উঠাই। বুঝেন নাই মনে হয়? আর আলেম ওলামারা তো চান্দা উঠাইতে যায় নেককার মানুষদের জন্য, পরেশগারদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, না কেন? তেমনি ভাবে দুস্থ মানুষের জন্য বরিশাল সহকারে যে সমস্ত অঞ্চলের ভিতরে রুমাল না রিমাল কি নাম তার তাণ্ডব হয়েছে, সেখানে কিভাবে ত্রাণ দেয়া যায়, যথাযথভাবে তাদেরকে রেস্কিউ করা যায়, এদের জন্য তারা কি করে, মানুষের কাছে হাত পেতে বেড়ায়, ঘুরে বেড়ায়। কিছু ভালো মানুষ আছে তারা এই সমস্ত কাজের জন্য হাত পাতে। আবার কেউ কেউ আছে, কোন মানুষ আছে, অমুকের ক্যান্সার হয়েছে, বক্স একটা নিয়ে ঘুরে বেড়াইতেছে। আসলে ক্যান্সারওয়ালারও খবর নেই, ক্যান্সারও নেই, কারো কিছু নেই, এটা বক্সই শুধু আছে। এটা অনেক সময় সত্যও হয়, অনেক সময় মিথ্যাও হয়, ঠিক কি ঠিক না? এরকমই বলে যে আমরা একটা বক্স বানিয়ে চল পুরা ট্রেনে ঘুরবো, আমাদের 12,000 টাকা উঠে যাবে, 12,000 টাকা আমাদের ইনকাম হয়ে যাবে। তো তাহলে 500 টাকা দিয়ে দিলেও আমাদের কাছে আরো কত, 5,000 টাকা দিয়ে দিলেও আরো থাকবে কত, 7,000 টাকা। এই 7,000 টাকা দিয়ে আমরা বারবিকিউ নাইট উপভোগ করব। খুব ভালো বুদ্ধির কথা, যে কথা সেই কাজ। ঘুরে ঘুরে কত করছে, 12,000 টাকা।
কালেক্ট করছে। কালেক্ট করার পরে এখন শিকল টানতে হবে। তো সাথে সাথে একজন বলতেছে, শোন, শিকল টানলে আমাদের 5,000 টাকা তো, ওই 1200 টাকার ভিতরে 500 টাকা তো কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো 500 টাকা দিয়ে দিতে হলে দেওয়ার দরকার কি, 1200 টাকার 1200 টাকাই আমরা রেখে দিই। তো কেমনে রাখবো? ওই যে বুড়া মিয়া বসে রয়েছে না, টিটি আসলে আমরা সবাই কম, ওই বুড়া মিয়া টানছে, তখন 500 টাকা ওই বুড়া মিয়া দিব, আমাদের কিছু করতে হবে না। বুঝলেন? এখন বুড়া মিয়া বলতেছে, বাজান, আমি সাধারণ মানুষ, আমারে কেন তোমরা ফাঁসাইতেছো? তোমরা দয়া করে আমার নাম টান দিও না। বারবার করে অনুরোধ করেছে, কোনো কাজ হয় না। তারা টানলো, আসার পরে সবাই মিলে বললো, হ্যাঁ হ্যাঁ থামিয়েছো। টিটিকে বলছে, এই যে যে বুড়ো লোকটা, উনি টেনে থামিয়েছেন। উনি যতই বলেন আমি থামাই নাই। না না না, থামিয়েছে। তো যখনই বলছে যে এই লোক থামিয়েছে, স্বীকার করছে না, সাথে সাথে বুড়ো বলছে যে হ্যাঁ আমি থামিয়েছি। কেন থামিয়েছেন? থামিয়েছি কারণ এই যে 12টা এই ছেলেগুলা আমার গলার ভিতরে ছুরি ধরেছিল, ছুরি ধরে আমার পকেটে 1200 টাকা ছিল, ছিনতাই করে নিয়ে গেছে, তাই বাধ্য হয়ে যান বাঁচাইতে আমি এটা টানছি। মারাত্মক কথা। না না না, মিথ্যা কথা বলছে, উনি এরকম কখনোই হয় নাই। তো সাথে সাথে উনি বলতেছেন যে দেখেন, ওই যে ওই ছেলেটার পকেটে রাখা আছে 1200 টাকা, দেখেন ওই পকেটে আছে। সার্চ করে দেখা গেল 1200 টাকা বেরোয়েছে। টিটি সাহেব ফোন করে দিয়েছে, রেল পুলিশ আসছে, সবগুলারে হাত করা বলে লয়ে গেছে। যাওয়ার সময় বুড়া মিয়া বলতেছেন, কি বাজান, মানা করছিলাম না, এগুলা এমনি পাকে নাই। তো মনে করছে এমনিই পাকছে, এগুলা কি করে নাই, এমনি পাকে নাই, কারণ অভিজ্ঞতা দিয়ে পাকছে। যাও। এজন্য বুড়া মিয়াদের সাথে কি খারাপ আচরণ করতে হয় না, মহা সম্মানের আচরণ। ইসলাম এটাই শিখায়।